দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। বড়ি পটল দিয়ে পোস্ত। পটল নিয়েছি, দেখো যা গরম পড়েছে, তাতে আমরা ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়া উচিত আমাদের, পেট যাতে ঠান্ডা থাকে। গরমে বেশি রিচ না খাওয়াই ভালো। তাই আজকে পটল দিয়ে একদম হালকা একটা রেসিপি করে দেখাবো। চলো, কিন্তু অথচ দারুণ টেস্টি হবে। এক থালা ভাত এই পদটা দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো তাহলে রান্নাটা আমি শুরু করি। দেখো, হোয়াইট অয়েল নিয়েছি, মানে সানড্রপ তেল নিয়েছি। তোমরা কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই করতে পারো, তাতে কিন্তু টেস্টটা ভালো হবে। আমি যেহেতু করলাম, কেন জানোই, বুঝতেই পারছো, দাদা ভাইয়ের একটু অসুবিধা খাওয়াতে, সর্ষের তেলে খাওয়া বারণ, সর্ষের তেল, তার জন্য আমার সানড্রপ তেলেই এখন রান্না হচ্ছে। তো সব রান্নাই এই তেলেই করছি, তার জন্য এই তেল দিয়েই আমি করব। তোমরা পারলে সর্ষের তেলে করো, খেতে খুব ভালো হবে এটাতে। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো। আর পটলগুলি দেখো আমি এইভাবে কেটে নিয়েছি। একটা পটল হাফ করেছি, লম্বা করে হাফ করে, তারপরে এরমভাবে কেটে নিয়েছি সব পটলগুলি। দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে এটাকে হালকা ভাজা করে নেব। লো ফ্লেমে ভালো করে পটলটাকে ভেজে নেব। এর মধ্যে সামান্য হলুদ দেব, একদম সামান্য হলুদ, আর নুন দেব। নুনটা আমি রক সল্ট ব্যবহার করছি, কারণ সবটাই স্বাস্থ্যের কথা ভেবে রক সল্ট ব্যবহার হচ্ছে। ঝাল, নুন সবটাই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন হলুদ দিয়ে ভেজে 2 মিনিট ভেজে আমি তুলে নিয়েছি। এরপর আবার 1 চামচ, মানে টি টেবিল স্পুনের 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে, এর মধ্যে দেব আমি বড়ি, ভেজে নেব বড়িটাকে। কমানো আছে আঁচটা, ভেজে নেব বড়িটাকে। এটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে বড়ি ভাজা। আমি কিন্তু আর তেল দেব না, কারণ তেল যা দিয়ে দিয়েছি, অনেকটাই তেল দিয়েছি, আর তেল দেব না। তোমরা চাইলে দিয়ে করতে পারো, আমার এইটুকুনি মাপেই আমাকে করতে হবে, তাই আমি তেলটা কম দেখালাম একদম। আর গরমের মধ্যে তেল মশলা একটু কম খাওয়াই ভালো। চলো এবার বড়িগুলি তুলে নিই। চলো, বড়িগুলির মধ্যেই আমি, বড়িটা তুললাম না, ভেবেছিলাম তুললাম না, আমি এর মধ্যে এটা দিয়ে দিলাম পটলটা। এরপর এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো আমি, পটলটা সেদ্ধ হওয়ার মতো জল দেব। এর মধ্যে আমি জলটা অ্যাড করে দিলাম।
আর একটু জল দিতে হবে, সামান্য আর একটু জল দেব, আর একটু জল দিয়ে ঢেকে দেবো, সিদ্ধ হতে দেব। বড়িটাও নরম হয়ে যাবে এর মধ্যে। চলো দেখি, 5-7 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। পটল সেরকম কোনো মশলা নেই, অথচ খেতে এত ভালো হবে না তরকারিটা। আর একটু সিদ্ধ হবে, আর একটু সিদ্ধ হোক, হলে তারপরে দেখাচ্ছি কি করব। দেখো পটল সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে পটলটা। এরপর আমি এর মধ্যে এই যে পোস্ত দিয়ে দেবো। পোস্তর মধ্যে আমি 2 কাঁচা লঙ্কা শুধু পেস্ট করে দিয়েছি, আর কিছু দিইনি, নিরামিষ একদম। আর একটু ঢেকে দেবো ওই বাটিতে, বাটিটা ধুয়ে জল দেব, লো ফ্লেম করে দেব। তো হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য গুড় দেব। এই গুড়টা দেব, ডাস্ট গুড় যেটা, জাগেরি দিয়ে দিলাম অল্প। নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, কিন্তু চিনি তো দেওয়া যাবে না এর মধ্যে, আমি গুড়টা দিলাম। আর একটু ঝোল ঝোল রাখবো, একদম শুকিয়ে দেবো না, একটু সামান্য ঝোল ঝোল রেখে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। বড়ি পটল দিয়ে পোস্ত, হয়তো খেয়েছেন কিনা জানি না, খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাবিনের রান্নাঘর চ্যানেলটির পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সব নোটিফিকেশান আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর গরমে ঠিক এরকম হালকা হালকা খাবার খেয়ে সুস্থ থাকার চেষ্টা করবেন।